ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি, যত বড় নামাজি হও, রোজাদার হও, হজ করেনেওয়ালা হাজি হও, অন্যকে, আরে অন্য তো দূরের কথা, জানোয়ারকেও যদি ধোকা দাও তুমি আমার উম্মত নাও। মান গাসসা, গাসসা মানে ধোকা, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নাও। অন্যকে হতে পারো, আমার উম্মত হবে, মুসলমান হবে, আর অন্যকে ধোকা। ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র বধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে, দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্দার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে এই ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয়তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা, একত্র করা বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস, তারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়া খেলতো, সে জান নিয়ে নিছে, জান। তওবা কতবার? 100, 1000, 1 লাখ, 1 কোটি? আরে না 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 না, আমাদের আল্লাহ এত দয়ালু, তোর 90 বছরের নাফরমানি তো, গুনাহ তো, জুলুম ধোকার ফেরেব তো, একবার তওবা করবি, দেখতো একবার, অনলি ওয়ান টাইম, অনলি ওয়ান টাইম, আর একবার বলবি আস্তাগফিরু রাব্বি, হে আল্লাহ আমার ভুলের জন্য তওবা করছি। আসমান থেকে আওয়াজ আসে, আমার বান্দা, এ আমার বান্দি, তোর 90 বছরের পিছনের গুনাহকে আমি মাফ করে দিলাম, চলো। কেউ আমাকে রুখতে পারবে না, না রুকবার কেউ আছে, না টুকবার কেউ আছে। 90 বছর গুনাহ করেছে, একটিবার তওবা বলে, হ্যাঁ আমি ওই রকম মেহেরবান, ওই রকম। 18 বছর পর্যন্ত সন্তান মাকে দেখে নেয়, মা সন্তানকে দেখে নেয়। ওস্তাদের কাছে সন্তান দিয়া গেছেন আর বলছেন আপনার মতো যেদিন হবে ওদিন আমার কাছে পাঠাবেন। একদিন কোন মতে উস্তাদকে বুঝায় শোনায়, লম্বা কাহিনী হয়ে যাবে। উস্তাদ এক গাদা সবক দিছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 10 মিনিটের ভিতরে সবক মুখস্থ করে উস্তাদকে শোনায় দিছে। জিজ্ঞেস করছে বেটা শুনাইলা, মুখস্থ করলা তো করলা কি কইরা? বলে আমি তো করি নাই, যে করার সে কইরা দিছে। আমি তো পৃষ্ঠা উল্টাইছি, কেন উঠাই দোয়া করছে, আল্লাহ বাপ তো নাই, বাপ ছিলেন না, ওনার বাবা ছিলেন না, জাল্লা মাকে অনেকদিন দেখি না, ওস্তাদকে রাজি করছি যদি এই সবক শুনাইতে পারি তাহলে আমাকে ছুটি দিবে, মাকে দেখবো। ও মালিক মাকে দেখাও তো ইবাদত, মুস্কি হাসি দিলেও বলে মার মুখের উপরে তুমি কবুল হজের সওয়াব দিবে, বিদায় আমি বাইজিদ মাকে দেখতে চাই, সবকটা ইয়াদ করায় দাও না। চোখের পানি ছেড়া দিয়া দোয়া করে পৃষ্ঠা উল্টাইছে, সবক ইয়াদ হয়ে গেছে। বাড়িতে গেছে, মা দরজা খোলে নাই, বলছে আমার বাইজিদ আসতে পারে না, তুমি ভুয়া বাইজিদ, বিদায় দরজা খুলবো না, ফিরত যাও। তো ফিরা এসে ওস্তাদের কাছে আসছেন। 18 বছর পরে রাত্রে যখন তাহাজ্জুদে পড়া, সেজদায় পড়া কাঁদতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিল, আল্লাহ রসুল স্বপ্নে এসে ওস্তাদকে উঠাইছে যে যাও যাও বাইজিদ রেডি হয়ে গেছে। আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে বাইজিদকে পাগড়ি পড়ায় দাও, বাইজিদের বেলায়েতের দরজা তায়েব হয়ে গেছে, যা বলো মার সাথে দেখা করে কাজ শুরু করো।
ওস্তাদ ঘুমের থেকে উঠা আইসা দেখতেছে ভাইজি সেজদায় পড়া কাঁদতেছে রহমতুল্লাহি আলাইহি। উঠায়া বুকের সাথে লাগাইছেন, পাগড়ি পড়াইছেন, বলতে বেটা হয়ে গেছে, আল্লাহ রসুল সার্টিফিকেট